আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি গত সপ্তাহে আপনাদেরকে কিভাবে কোকোপিট তৈরি করা যায় সেই পদ্ধতিটি শিখিয়েছি। এখন এই কোকোপিট থেকে কিভাবে ভালো বীজ অঙ্কুরোদন করা যাবে সেই পদ্ধতিটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তবে আমাদের দেশের এই ফলটি খুব কমই হয়, সেটা হলো কমলালেবু। যাই হোক, কমলালেবুর কয়েকটা বীজ আমি সংগ্রহ করেছি এবং এই বীজ উপরকার যেই ছাল আছে এটা আমি ছলে ফেলে দিচ্ছি। কেননা কমলার বীজের উপরকার ছাল খুবই শক্ত, যা ভেদ করে বীজ অঙ্কুরোদন হতে পারে না। যাই হোক, এবার আমি সেগুলি ছলে ফেলে দিয়েছি। দেওয়ার পরে এই টিস্যু পেপারের মাধ্যমে বীজটি আমি অঙ্কুরোদন করব। তো যাই হোক, কীভাবে করব দেখেন। কিছু ২টা টিস্যু পেপার নিলাম, নিয়ে তারই উপরে ৩টা বীজ আমি প্রতিস্থাপিত করলাম। তার উপরে আবার ২টা টিস্যু পেপার দিলাম। দেওয়ার পরে আমি এখন সেখানে সিরিঞ্জের মাধ্যমেই হোক অথবা হাতের মাধ্যমেই হোক একটু পানি দিব। দেওয়ার পরে এটাকে এয়ার কন্টেইন একটি বক্সে ঢুকে দেবো, যেন সেখানে কোনো প্রকারের ভাঙা, ফাটা বা ছিদ্র না থাকে। অর্থাৎ সেই দিক দিয়ে যেন কোনো হাওয়া না ঢোকে, এমন কন্টেইনার আমি সংরক্ষণ করব এবং সংগ্রহ করব। এবার আরেকটু পানি দিব। দেওয়ার পরে সেই টিস্যু সহ বীজটি আমি কন্টেইনারের ভিতরে দিব। দেওয়ার পরে আমি মুখ বন্ধ করে ৭ দিন রাখবো। ৭ দিন পরে আমি এটাকে মুখ খুলে দেখি যে বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো বীজ অঙ্কুরোদন হয়েছে। আমি এর সঙ্গে আরও কিছু বীজ রেখেছিলাম। পেঁপের বীজ রেখেছিলাম, তরমুজের বীজ রেখেছিলাম, কমলার বীজ রেখেছিলাম। তো যাই হোক, পেঁপের বীজ কিছু হয়েছে, কমলার বীজ সবকটাই হয়েছে, আর তরমুজের বীজ যে কয়েকটা দিয়েছিলাম সেটাও অঙ্কুরোদন হয়েছে। তো একটু বেশি হয়ে গেছে তরমুজের বীজ, ওভার সাইজ হয়ে গেছে। যার কারণে একটু আমাকে এটা আ প্রতিস্থাপন করতে কষ্টই হবে। দেখেন প্রিয় দর্শক, আমার কমলার বীজগুলি কত সুন্দর অঙ্কুরোদন হয়েছে। এটাকে আমি যখনই কোকোপিটের মাধ্যমে অঙ্কুরোদন করার জন্য দিব, তখন খুব দ্রুত এবং সুন্দরভাবে অঙ্কুরোদন হবে। সেটা আমি আপনাদেরকে এই কিছুক্ষণের মধ্যে গ্লাসের মাধ্যমে দেখাবো। প্রিয় দর্শক, আমি এখন ওয়ান টাইম গ্লাস সংগ্রহ করেছি। সেই ওয়ান টাইম গ্লাসগুলিকে এখন আমি নিয়ে আমি যে কোকোপিটটা তৈরি করেছিলাম, সেই কোকোপিটগুলি একটু পানি দিয়ে বেশ সুন্দর করে মলায়েন করব। মলায়েন করার পরে ওই কোকোপিট আমি ওয়ান টাইম গ্লাসের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে ওয়ান টাইম গ্লাসে আমি এমনভাবে কোকোপিটটি দিব যেন বীজ অঙ্কুরোদন হওয়ার পরে বা পূর্বেই আমি যদি পানি দিই, তাহলে পানিটা যেন নিচ দিয়ে চলে যায় আর উপর দিয়ে ভেসে ওঠে, কোকোপিট না পড়ে। এর জন্য আমি গ্লাসের নিচে ছিদ্র করে দিব, যা পানি নিষ্কাশনের জন্য সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আমি যেভাবে করতেছি আপনারা এভাবেই করবেন। তবে এটা মাটি দিয়েও করা যায়। তবে মাটিতে কতটুকু ভালো হয় আর কোকোপিটে কতটুকু ভালো হয়, ২টা জিনিস আমি আপনাদেরকে তুলনা করে শেষে দেখাবো এই ভিডিওতে। যাই হোক প্রিয় দর্শক, এখন আমি বীজগুলিকে এই ওয়ান টাইম গ্লাসে প্রতিস্থাপিত করব। কিভাবে করব? যেদিকে অঙ্কুরিত হয়েছে ওই দিকটা নিচ দিকে দিব, আর যেটা পাতা বাইর হবে বা চারা বাইর হবে সেই দিকটা আমি উপর দিকে দিব। তার কারণ আমি যদি দিতে ভুল করি, তাহলে কিন্তু গাছ আমার অঙ্কুরিত হবে না, বাধাগ্রস্ত হবে। তখন ভেবে নিব যে আমার বীজ খারাপ ছিল, অথবা কোকোপিটটা ফাঙ্গাস ছিল। যার কারণে আমি আপনাদেরকে সেটা আগেই বলছি যে বীজটাকে এমনভাবে প্রতিস্থাপিত করবেন যেন অঙ্কুরোদিত অংশটি নিচ দিকে যায়, আর যেদিকে পাতা বা চারা উৎপাদিত হবে সেই দিকটা যেন উপর দিকে থাকে। যাই হোক, এইভাবে আমি ৩টি গ্লাসে ৩ প্রকারের বীজ প্রতিস্থাপিত করতেছি। যেমন তরমুজ করলাম,
কমলা করলাম এবং পেঁপে করলাম, ৩ টাই। তো এখন এই ৩ টা আমি আপনাদেরকে প্রতিস্থাপিত করে দেখালাম এবং গ্লাসের মুখগুলো সুন্দরভাবে ঠিক করে দিলাম। দিয়ে এবার দেখেন, মাটি তার ১ দিন আগে করেছিলাম। আর কোকোপিটেরটা ১ দিন পরেই করেছি। মাটিরটা কেমন হয়ে আছে? ক্ষুদ্র আকার আছে। আর কোকোপিটেরটা কত সুন্দর হয়ে উঠেছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি পছন্দ হয় আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।